বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি শিলাম পদ্মলোচন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে। এখানে এসেছেন দক্ষিণ সুরমার আলোচিত এবং জনপ্রিয় যে প্রার্থী রয়েছেন জুয়েল আহমদ গুড়া প্রতীক নিয়ে। তিনি দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী। আপনারা জানেন প্রার্থী হয়েছেন তিনি। এই পদ্মলোচন অর্থাৎ শিলাম পিএল হাই স্কুল পরিদর্শনে এসেছেন। ওনার কাছ থেকে সার্বিক পরিস্থিতি আমরা একটু শুনবো। জুয়েল ভাই, একটু যদি বলেন কি অবস্থা, কীরকম দেখলেন নির্বাচন সার্বিক পরিস্থিতি এবং কয়টি সেন্টারে গিয়েছেন একটু বলবেন। ধন্যবাদ। আমি আমার লালাবাজার ইউনিয়নে প্রায় প্রতিটি সেন্টারে গিয়েছি। এখন শিলাম ইউনিয়নে পরিদর্শন করছি, তারপরে অন্য সেন্টারগুলোতে যাব। এখনও দেখছি দুই একটা সেন্টারে কিছুটা উত্তেজিত ভাব। আর বাকিগুলো মোটামুটি এখন বলবো যে এখন পর্যন্ত যে উৎসবের কথা ছিল সেই উৎসব আমেজ এখনও বিরাজ করছে। আপনার এই নির্বাচনকে কেন্দ্র করে আপনার কোনো অভিযোগ বা অনুযোগ বা কোনো এই ব্যাপারে কোনো কিছু কথা আছে কিনা? অভিযোগ দিতে হলে 4টে অবধি অপেক্ষা করতে হবে। আর অনুযোগ বলতে এখন পর্যন্ত সেই রকম কোনো অনুযোগ নেই। হয়তো দুই একটা সেন্টার থেকে, বিশেষ করে আমার আজরাই সেন্টার অথবা মোল্লারগাঁও সেন্টার অথবা গুপসর সেন্টার থেকে খবর এসেছে যে বাইরে যে টেবিল নিয়ে যেগুলো বুটকাস্টিং মানে লিস্ট দিচ্ছে, টুকন যেগুলারে বলে আঞ্চলিক ভাষায়, সেই টুকন দেওয়া তাদেরকে মনে করেন টেবিল থেকে বিতাড়িত করছে। কতটুকু সত্য কতটুকু মিথ্যা এখনও জানি না। আমি সেখানে যাচ্ছি, যাওয়ার পরে দেখতে পারবো। কিন্তু আমার যারা আসছিল সেখানে বাইরে বলছে যে কিছু খারাপ আচরণ করছে কোনো এক প্রার্থীর পক্ষের লোকেরা এসে। জানি না কতটুকু সত্য না অসত্য, সেটা আপনারা বের করতে পারেন। আপনাদেরকে তো এখন বললাম। এটা মোল্লারগাঁও ইউনিয়নের কথা বলছেন? মোল্লারগাঁও ইউনিয়নে শিলাম বা লালাবাজার বা জালালপুর এই ব্যাপারে কোনো জায়গায় কোনো এজেন্টকে বের করে দেওয়া বা এরকম কোনো অভিযোগ আছে? এজেন্ট কিন্তু বের করে দেয় নাই, মোল্লারগাঁও বলি নাই এজেন্ট বের করছে। বাইরে বলছে বাইরে যারা টুকন কাটছে সেদেরকে টেবিল সরাইয়া দেওয়া হয়েছে, টেবিল সরানো দেওয়া হয়েছে। আর এই অবধি এখন অন্য কোথায় উত্তেজিত ভাব দুই এক জায়গায় হয়েছে। এটা স্বাভাবিক, নির্বাচন হলে হবেই, কিন্তু বিশৃঙ্খলা সেভাবে জড়ায় নেই। আপনার জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমরা যারাই প্রার্থী হই যে কোনো সময় যে কোনো অবস্থায় সবাই কিন্তু প্রত্যাশিত জয়ের জন্য। তো আমি আশাবাদী ইনশাল্লাহ মানুষ বেরিয়ে এসেছে। মানুষের প্রত্যাশিত ভোটগুলো যদি আমাকে দেয় আশানুরূপভাবে, যেভাবে আসার কথা আর একটু বেশি হলে ভালো হতো। আর সেই প্রত্যয়ের জন্য অপেক্ষায় রইলাম। রেজাল্ট আপনারা দেখতেই পাবেন। বিজয়ের জন্য শতভাগ আশাবাদী ইনশাল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ জুয়েল আহমদ। অত্যন্ত ভদ্র সজ্জন মার্জিত ভদ্রলোক। আসলে এই ধরনের ইয়াং মানুষের আমাদের রাজনীতিতে প্রচুর প্রয়োজন। আমরা আশা করি দেশ জাতি গঠনে তরুণরা এভাবে এগিয়ে আসবেন। শুভকামনা রইল জুয়েল আহমদ, ইনশাল্লাহ।